নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা আমাদের একটা ছোট্ট ফুচকা পার্টির প্ল্যান। আর ফুচকা যদি হয় তার সঙ্গে আড্ডা, গল্প আর হাসাহাসি তো থাকবেই। অনেকদিন পর আমরা সবাই একসাথে বসেছি। চারিদিকে এত পরিচিত মুখ, হাসি আর এত গল্প, মনে হচ্ছিল যেন সেই ছোট্ট একটা ঘর সেই মুহূর্তে পুরো আনন্দে ভরপুর হয়ে উঠেছিল। ফুচকা পাটির প্রস্তুতি সেই আমি দুপুর থেকেই নিয়ে রেখেছিলাম। মোটামুটি ওই আলু আর টক জলটা মেখে রেখেছিলাম, আর ইয়োগা থেকে আসার পরে শুধু ওই ফুচকাগুলো ভেজে দিয়েছিলাম। ব্যাস, তারপরে সমস্তটাই যে বন্ধুবান্ধব আসার পরে বসে পড়েছি। যদিও এখনও সবাই আসেনি, আরও সবাই কিছুক্ষণ পরে আরও মোটামুটি 2-3 জন যোগ দেবে। এই সামনে যখন ফুচকাটা চলে আসে না, প্রথম ফুচকাটা হাতে নেওয়ার পর থেকেই সবার মুখে হাসি। একটা একটা করে ফুচকা বানানো হচ্ছে, তার মধ্যে পুর ভরা হচ্ছে, আর তার সঙ্গে ওই যে টক ঝাল জলটা, উফ, এক কামড়েই যেন পুরো স্বর্গ একদম হাতের মুঠোয়। আমার হচ্ছে ফুচকাটা ভীষণ ফেভারিট, তাই জন্য আমি এটা ভীষণ ভালো বানাইও। সত্যি বলতে কি, আজকের আসল আকর্ষণটা শুধু ফুচকা নয়, আসল আকর্ষণটাই হলো সবাই মিলে একসঙ্গে বসে কিছুটা সময় কাটানো। তার মধ্যে কত যে পুরনো গল্প এসেছে, কেউ কেউ পুরনো দিনের ফুচকা খাওয়ার কথা, বা কোথায় কার কী স্পেশাল ফুচকা হয় সেই সমস্ত নিয়েই আলোচনা। তারপরেও তো আছেই হাসি ঠাট্টা, একটার পর একটা গল্প। আমি সবাইকে বন্ধু বলছি বটে, কিন্তু প্রায় সবাই আমার থেকে মোটামুটি সিনিয়র, 2-1 জন ছাড়া। আর এটা ছিল আমাদের যোগা টিম। কিন্তু ওই যে আমরা এমনভাবে মিলেমিশে চলি না, মনেই হবে না যে কে সিনিয়র বা কে জুনিয়র। আমরা সবাই বন্ধুর মতনই ট্রিট করি। আর আমাদের যোগা স্যার বা যিনি ম্যাডাম আছেন, তিনিও কিন্তু যথেষ্ট ফ্র্যাঙ্কলি। প্রথমে না আমি ক্যামেরাটা অনই করিনি, ভাবলাম ঠিক আছে, ছোটোখাটো তো একটা ফুচকা পার্টি, এতে আবার কি ভিডিও বানাবো বা কি কিছু। কিন্তু পরে মনে হলো যে কেন বা এটা বাদ থাকবে। এই যে সুন্দর একটা মুহূর্ত আমি যখন আমার অলস সময় বসে দেখব, সেটাও কত ভালো লাগা তৈরি করবে। তাই না, অনেক শেষের থেকে আমি ভিডিওটা অন করেছিলাম। আসলে আমরা প্রতিদিন কত ব্যস্ত থাকি, কাজ, সংসার, দায়িত্ব সব কিছুর মধ্যে নিজের জন্য কিংবা কাছের মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা বেশি হয়ে ওঠে না। তাই এমন একটা ফুচকা পার্টিও অনেক বড় আনন্দ দেয়। দামি রেস্টুরেন্টে বসে খাওয়া নয়, বা কোনো আয়োজন নয়, শুধু কয়েকজন প্রিয় কিছু মানুষ আর কিছুটা ফুচকা আর অনেক ভালোবাসা আর দেদার গল্প। তাতেই আমার মনে হয় একটা সাধারণ সন্ধ্যাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। হ্যাঁ, আজকের আড্ডাটা হয়তো কয়েক ঘন্টার, কিন্তু এই যে কয়েক ঘন্টার স্মৃতিটা না, আমার মনে সারা জীবন থেকে যাবে। শুধু যে ফুচকা পার্টি এমনটাও কিন্তু নয়, তার সঙ্গে চললো দেদার ছবি, ভিডিও আর একে অপরের সঙ্গে মজার মুহূর্তগুলো শেয়ার করা। আজ থেকে কয়েক বছর পরে হয়তো যখন এই ছবিগুলো দেখবো, মনে পড়বে যে সেই ফুচকা পার্টির কথা। তখন আবার সেই আগের মতনই মুখের হাসি চলে আসবে। দেখতে দেখতে আমাদের ফুচকা পার্টি কিন্তু প্রায় শেষের পথে, কিন্তু পেট ভরে গেলেও গল্প যেন আর শেষই হচ্ছে না। আর এটাই তো আমার মনে হয় আসল আড্ডা, যেখানে সময় কখন চলে যায় বোঝা যায় না। আজকের দিনটা সত্যি কথা আমি ভীষণ লাকি যে অন্তত আমার বাড়িতে আমি এটা নিজে অর্গানাইজ করতে পেরেছি। কিন্তু নিজে অর্গানাইজ করলেও বা কী হবে, প্রত্যেকে এসে না হাত মিলিয়েছে। জীবনে আনন্দ পাওয়ার জন্য সবসময় বড় কোনো কারণের দরকার হয় না, কখনো একটা ফুচকা বা 1 কাপ চাই কিন্তু যথেষ্ট।